মসজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিন। আর সেই মসজিদের একজন মুয়াজ্জিন যার চেহারা সুরতটা সবচেয়ে ভালো হওয়া দরকার, কণ্ঠ বাসনভঙ্গি সবচেয়ে সুন্দর হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারা যেমন ভালো না, আবার জিহ্বাটা ওই উমাইয়া ইবনে খালদ জালিমের নির্যাতনে তার জিহ্বাটা এতটা আপনার কি বলেন মানে পরিবর্তন হয়ে গিয়েছিল যে তার আরবি উচ্চারণ যথাযথভাবে উচ্চারণ করতে তার কষ্ট হতো। জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া বিন খালদ উমর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে অত্যন্ত ভালো করে শোয়ায় থেকে যেমন শাস্তি দিয়েছে, পাশাপাশি এক সময় নির্দয় নিষ্ঠুর রাসূল প্রেমিক দ্বীন প্রেমিক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার উপরে পেরেক মেরে দিয়েছিল। ওই কষ্টে ওই পেরেকের আঘাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সিনার শিরকে আলাদা করতে পারতেন না, দুই ভাগ হয়ে যেত। যার জন্য মানুষ অভিযোগ করলো, হুজুর একজন ভালো মুয়াজ্জিন নিযুক্ত করেন, চেহারা সুরত ভালো হবে, কণ্ঠ ভালো হবে। নবীজি বললেন ঠিক আছে, তোমরা যদি তা মনে করো মুয়াজ্জিন নিযুক্ত করো। হামজা নামে এক মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। নাম কি বলেন? হামজা। আযান দিলেন ফজরের, কোন নামাজ? আযান, ফজরের আযান দিলেন। আযান হলে বলেন তো আপনার পূর্ব আকাশ ফর্সা হয় না, আপনার অন্ধকার হয়? আযানের পর আস্তে আস্তে ফর্সা হয়। কিন্তু কি বিষয়, কি আশ্চর্যজনক ঘটনা, নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার পরে পূর্ব আকাশ ফর্সা হয় না, পূর্ব আকাশ আরো অন্ধকার হয়ে যায়। সাহাবীরা বলাবলি করলেন, নতুন মুয়াজ্জিন না, এটা ঠিক পায় না। ওই সময় তো গড়ি চুরি ছিল না। হ্যাঁ, আমি দেখেছি আমার আব্বা ওই আপনার কি বলে সাত তারা, তারপরে শেষে তারা আছে না নাই, এগুলো দেখে সময় নির্ধারণ করেছে। তো সেই সময় তো আরো অনেক পূর্বের কথা, 1000 বছর পূর্বের কথা। উপস্থিত বরাবরই শুরু করলেন, নতুন মুয়াজ্জিন সময় ঠিক পায় না, এজন্য অনেক আগে আযান দিয়েছে, কানে আগে হয়ে গেছে। আবার আযান দেন, দ্বিতীয়বার দিলেন। আযান দেওয়ার পর দেখা যায় আবার অন্ধকার নেমে আসেন না, রাত্র যেন গভীর হয়ে যায়। চলে বলেন আল্লাহু আকবার। এইবারে একবার নয়, দুইবার নয়, তিনবার আযান হয়ে গেল। আযান হওয়ার পর ফজরের আযানের পর পূর্ব আকাশ ফর্সা হবে, দিন চলে আসবে, কিন্তু ফর্সা হয় না, দিন হয় না, রাতের অন্ধকার নেমে আসে। ইতোমধ্যে হযরত জিবরাইল সাল্লাম আমার নবীর কাছে এসে সালাম দিয়ে হাজির হয়ে যায়। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী, বেহেশতি নবী, মসজিদে নববীতে এখনো কেন আযান হয় নাই? জোরে বলবেন না সুবহানাল্লাহ। অথচ আযান কয়বার হয়েছে? 3বার আযান হয়েছে। জিবরাইল এসে বলে, হুজুর আযান কেন এখনো হয় নাই? স্বয়ং আমার আল্লাহ আমি জিবরাইলের মারফত আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আযান হলো না? আমার নবী ডাকতে বলে, জিবরাইল কি কথা শুনাইলা? মসজিদে নববীতে একবার আযান হয় ফজরে, আজকে 3বার হয়েছে, তারপরে কেন বলেন আযান হয় নাই? জিবরাইল সাল্লাল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববীর আযান শুনে শুধু মসজিদে নববীর মুসাল্লিরা নামাজ পড়ে না, এই মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন, ওই মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনে মদিনার মানুষ যেমন নামাজ পড়ে। বাইতুল্লাহ শরীফ সোজা সপ্তম আসমানে বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে, যেখানে ফেরেশতাদের জামাত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, বিলালের আযান শুনে ওই বাইতুল মামুর মসজিদে ফেরেশতাদের জামাত অনুষ্ঠিত হয়। হুজুর আজকে কেন আযান হয় নাই? ফেরেশতারা অপেক্ষায় আছে বাইতুল মামুর মসজিদে, এখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরা রে, বড়রা রে, আমি বিলালকে পছন্দ করে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলাম, তোমাদের মধ্যে ইশকাল এসেছিল, আপত্তি এসেছিল, আমার পক্ষ থেকে আর নয়, মহান আল্লাহ পাক স্বয়ং আমার বিলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছে। এই জায়গা পরিষ্কার ছিল, যার কারণে চেহারা অত কালো মসজিদ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিলেন। তার আযানের ধ্বনি আর শাদী পর্যন্ত গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য অনুরোধ করব, আসুন নামাজ রোজা জাকাতের পাশাপাশি আমরা মসজিদ তাসকিয়া করি, সমস্ত অন্যায় থেকে পাপের কাছ থেকে বিরত থাকি। আর ওই নামাজটা ইতমিনানের সাথে একটু মজার সাথে করার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াতটা মজার সাথে করার জন্য একটু জিকির আজকার করবেন। ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য নফসের তাজকিয়া যখন একজন মানুষের পূর্ণ হয়ে যাবে, ওই মানুষ তখন আর ফাঁকি দিতে পারবে না কোনো কাজে, রাষ্ট্রীয় কোনো কাজে,
ব্যবসায়ী কোনো কাজে, ব্যক্তিগত কোনো কাজে, পারিবারিক কোনো কাজে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্নীতি থাকবে না, জুলুম নিপীড়ন থাকবে না। যা হয়েছে জমিনে, জোরে বলেন কথা ঠিক কিনা? যেই মানুষগুলো স্টেটের বাদশা হয়ে স্টেটের দায়িত্বশীল হয়, এই মানুষগুলো যদি হাকিকাতান নফসে তাজকিয়া যদি অর্জন করে যদি ওই দায়িত্ব পালন করতে বসে, আল্লাহর কসম করে বলছি, সোনার বাংলা সত্যিকারে সোনা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাই বলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওই নফসের তাজকিয়া করে তিনি শাসন করেছেন বিধায় অর্ধজাহানের তিনি খলিফা ছিলেন। সেই সময় কোনো পুলিশ লাগে নাই, জেলখানা লাগে নাই, চোরের কোনো আপনার কি বলেন আপনার কোনো কারাগার ছিল না। জোরে বলেন ঠিক কিনা? সব সাইড হয়ে গেছিল। তার মধ্যে কি ছিল? সেই তাজকিয়া সে আল্লাহর ভয় তওবা লাগিতে কেমন হয়েছিল। কোন একদিন তার কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক হাদিসের রাবী, হাদিস বর্ণনা করেছেন 1600 কমপক্ষে 20 খানা 30 খানা হাদিস। ছোটবেলায় তিনি সহপাঠী অন্যান্য সহপাঠীদের সঙ্গে শুনেছেন সিরা একটা যুব্ব গায়, যুব্বটা চিরা গায়। সহপাঠীরা বলে, কি করো, তোমার আব্বা অর্ধজাহানের খলিফা, তোমার গায়ে চিরা যুব্ব, ব্যাপারটা কি? কাল তুমি ভালো জামা গায়ে দিয়ে আসবা। ছেলে মানুষ আব্বার কাছে গিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, আব্বা জান, আমার সহপাঠীরা আমাকে এইভাবে বলেছে, আমি যেন কালকে ভালো জামা গায়ে দিয়ে যাই, চিরা যুব্ব আমার গায়ে। অর্ধজাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা কলিজার টুকরা আব্দুল্লাহ, মাসের 18-20 দিন গেছে, এখনো 10-12 দিন বাকি আছে। বাবা আব্দুল্লাহ, মাসের যা বেতন পেয়েছিলাম পারিশ্রমিক হিসেবে, ওই সব টাকা পয়সা গুলো ফুরিয়ে গেছে, এখনো মাসের 10 থেকে 12 দিন বাকি। মাস শেষ হবে, বেতন পাবো, তারপরে তোমার জন্য যোগ্য কিনে দেব। চিন্তা করে বলেন, অর্ধজাহানের খলিফা, ছেলের একটা জামা কিনা লাগবে, টাকা নাই, একটা জামা কিনবে, টাকা নাই, করে কি জীবন যাপন করলে? আর আমাদের রাষ্ট্রপতি হওয়া লাগে না, প্রাইম মিনিস্টার নয়, এমপি মন্ত্রী নয়, চেয়ারম্যান নয়, মেম্বারের একজন পেদা হলেই তার লক্ষ লক্ষ টাকা হয়। কি বল? একজন মেম্বারের পেদা হলেই তার লক্ষ লক্ষ টাকা। কাজের বুয়াগের কোটি কোটি টাকা, দেশে বাড়ি বাহিরে বাড়ি। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানকে বুঝাইতে আছেন। একটা 45 বেজে গেছে, 9টার মধ্যে শেষ করতে হবে, কথাটা শেষ করা মনে যায় না। সংক্ষেপে শেষ করে দিই, কথাটা তুলে আসছে, পরের দিকে তাকাই না, কথা বলতে গেলে সময় কম দিতে কষ্ট হয়ে গেছে আপনাদের কি? আসুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে বুঝাইতে আছেন। ছোট মানুষকে বুঝাই বলেন, ছোট তো ছোটই, ঠিক না? বলেন বালক তো বালক, শিশু তো শিশু, যদি সে নবীও হয়। ছোট মানুষের একটা স্বভাব আছে না, আপনার কি আছে না আছে এটা দেখবে না, ওর চাহিদা পূরণ করে না, ঠিক না? বলেন পূরণ করে না। আমার বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বাবা আর 10 থেকে 12 দিন বাকি আছে, মাসের টাকা পেয়ে তারপরে তোমারে দেব। কলিজার টুকরো সন্তান বলে, আব্বা জান, এই সিরাজুব্ব নিয়ে যদি কালকে আমি যাই বন্ধুদের কাছে, আমি মুখ দেখাতে পারবো না, তাদের যে কোনো ভাবে আমাকে ম্যানেজ করবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্বশীল, তিনি বেতন দেন, তার কাছে চিঠি লিখলেন। সালাম পর কথা হলো, আমি খলিফাতুল মুসলিমিন, আমার কলিজার টুকরা সন্তানের সিরাজুব্বা, তার গায়ে একটা নতুন জুব্বা কেনার জন্য আমার টাকা নাই, পয়সা নাই। যদি সম্ভব হয় আমাকে, মাসের এখনো 10 থেকে 12 দিন বাকি আছে, এই মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দিয়ে দিলে আমার সন্তানকে একটা নতুন জামা দিতে পারতাম। বাইতুল মালের দায়িত্বশীল চিঠি পেয়ে চোখের পানি আর ধরে রাখতে পারে না। হায় রে, কি কথা! অর্ধজাহানের খলিফা, যার হুকুমে অর্ধজাহান চলে, আর সেই মানুষের ঘরে একটা জামা ক্রয় করার টাকা নাই। সিটিখানা একবার চোখে মুখে লাগায়, সিনায় লাগায়, সব করা পানি গড়গড় করেছে।
পরক্ষণে আরেকটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন মনে কিছু নিয়েন না, সালাম পর কথা হলো, আপনি যদি আমাকে এই নিশ্চয়তা দিতে পারেন যে মাসের এখনো 10 থেকে 12 দিন বাকি, এই দিনগুলো আপনি বেঁচে থাকবেন, তার যদি নিশ্চয়তা দিতে পারেন, আমি বাইতুল মাল থেকে আপনাকে অ্যাডভান্স 1 মাসের বেতন দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্বশীলের চিঠি পেয়ে কলিজা ভরা আনন্দিত হয়ে গেলেন। আমার কলিজার টুকরো সন্তানের জামা কিনা হবে না, তাতে আফসোস নাই। যাকে দায়িত্ব দিয়েছি বেতন দেওয়ার জন্য বাইতুল মালের আহারের যোগ্য একজন ব্যক্তি, তাই তো 10-12 দিন কেন, 10-12 ঘন্টা কেন, 10-12 মিনিট কেন, 1 সেকেন্ড তো আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ একজন যোগ্য দায়িত্বশীল আমি ওমরের জন্য আল্লাহ মিলায়া দিয়েছেন। বন্ধুরে আমার আব্বা জানেন, ইমানদারেরা, এই যদি হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়, তার যদি হয় এরকম তাজকিয়া নফসের অবস্থান, তাহলে আমার আপনার কেমন হওয়া দরকার? লাইলাতুল মিরাজের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, আল্লাহ যেন আমাদেরকে ওই খৌফে ইলাহি, আল্লাহর ভয় ডর নিয়ে বাকি যে কয়দিন আল্লাহ জমিনে রাখেন, আল্লাহ যেন তার হুকুম আহকাম মেনে রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবনগুলো অতিবাহিত করার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি নবী নামাজ পড়লেন, ইমামতি করলেন, চলে গেলেন আরশে আজিমে। মাঝখানে কত কথা ঘন্টার পর ঘন্টা লাগে, আমি তা বলছি না। আমার নবীজি রহমতের নবী, মায়া নবী, জান্নাত জাহান্নাম সহ সবকিছু দেখলেন, হাউজে কাউসার দেখলেন। অতঃপর আমার নবী ফিরে আসতেছেন, আমার আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরার পথে ষষ্ঠ আসমানে দেখা। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, রব্বে কারীম আল্লাহ এত কাছে নিয়ে আপনাকে কি দিলেন? কয় আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব আমার জানা আছে, 50 ওয়াক্ত ওরা পারবে না, ব্যবসা আছে, চাকরি আছে, ক্ষেত খামার সংসার আছে, অতএব কমায় নিয়ে আসেন। নবী মুসা আলাইহিস সালামের অনুরোধে আমার নবী পরপর 4 বার গিয়ে 4 10 40 ওয়াক্ত কমায় আনলেন। থাকলো কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, আর একবার যান। নবী আমার বলেন 10 বার করে 10 ওয়াক্ত করে আল্লাহ কমায় দিচ্ছে। আর একবার গেলে যদি সব কমে যায়, হয় না? আমার আল্লাহ পাক মহান হিকমত ওয়ালা, তিনি অবশ্যই আপনার প্রতি ইহসান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে নবী আমার ৫ম বার চলে গেলেন, এইবারে 5 ওয়াক্ত কমায় আমার আপনার জন্য 5 ওয়াক্ত রাখলেন, 45 মাইনাস হলো। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমার পক্ষ থেকে নির্দেশ ছিল 50, আপনার অনুরোধে আপনার উম্মতের ইহসানের জন্য, উম্মতের বাঁচার জন্য 45 কমায় দিয়ে 5 রাখলাম। তবে আমি আল্লাহ পাক আপনার জন্য, আপনার উম্মতের জন্য, আপনার খাতিরে একটা সুবর্ণ অফার দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। ওই জমিনে থেকে যে যে অবস্থায় জীবন যাপন করবে, ওর মধ্য দিয়ে দৈনিক যদি কোম্পানির 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তোমার খাতিরে তোমার উম্মতকে দৈনিক 50 ওয়াক্তই নামাজের সওয়াব দিয়ে দেব। পাবেন 50। আল্লাহ আমাদের সেই মহান দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল মিরাজের আলোচনা যত শুনবেন করে যায়, তত আপনার শিক্ষিত হবে করে যায়, তত আপনার প্রশান্তি লাগবে। এই স্বাভাবিক কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আসুন এই জন্যই তো এই মাহফিলগুলো, এই ব্যবস্থাপনা হলো কেন? এই যে একটু করে দেনটা একটু নরম হলো, একটু দিনের কথা একটু শুনলেন, আপনার ইবাদত করার জন্য জোশ খুশি আরো বাড়বে না, আরো বাড়বে। এই জন্য এই ধরনের আয়োজন ব্যবস্থাপনা তামাম নবী রাসূল সাহাবায়ে কেরাম আল্লাহর মানুষগুলো মসজিদ করে গেছেন, মাদ্রাসা করে গেছেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া মোনাজাতের একটি ব্যবস্থাপনা করে গেছেন। যারা মসজিদে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, জায়গা জমি দিয়ে, বিলিয়ন বিলিয়ন অর্থের সম্পদ দিয়ে যে মানুষগুলো সাধারণ জীবন যাপন করেন না মানুষ ছিলেন, সেই মানুষগুলো চলে গেছেন, তাদের জন্য কিছুই দেওয়ার নেই আমার আপনার। তারা আমার আপনার কাছে কিছুই চায় না, অবশ্যই চায় কিয়ামত পর্যন্ত যেন এই মসজিদে যারা মুসাল্লি ইমাম মুয়াজ্জিন যারা হবে, যারা দায়িত্বশীল হবে, তারা যেন একটু তাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া ভিক্ষা কামনা করে, আল্লাহ তারা এত কিছু দিয়ে গেছেন, আল্লাহ তাদের জন্য তুমি একটু নাজাতের ফয়সালা করে দাও। সম্মানিত হাজির, এই ব্যবস্থাপনা কেন করা হয়, কেন বলি? আমি বললাম আপনাদেরকে কেন কথা বলি? অনেকে হয়তো মনে করেন যে আমার এই আপনি খালি এই বুঝতে কোথায় এই বেজারগুলো করে, নাউজুবিল্লাহ বিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যদি এটা সহিহ নিয়তে
আল্লাহ পাকের দরবারে নাজাতের জন্য, গুনাহ মাফের জন্য, আখিরাতে বাঁচার জন্য যদি করেন, নিঃসন্দেহে এর সব এখন থেকে শুরু হবে কিয়ামত পর্যন্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি কথা দলিল ছাড়া বলি না, স্পষ্ট হাদিস শরীফ বলে দেখেন মিশকাতুল মাসাবি 206 নম্বর পৃষ্ঠা, আপনার ফতোয়ায়ে শামির মধ্যে 256 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে স্পষ্ট মনে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞাসা করলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুর এই যে আমরা মানুষ পড়ে গেলে, মানুষ চলে গেলে তাদের পক্ষ থেকে জীবন্ত মানুষ আমরা নামাজ পড়ি, তাদের পক্ষ থেকে হজ করি, কি অনেক এরকম বদলি হজ করে না মানুষ? বদলি হজের বিধান আছে না নাই? আছে। বদলি হজ করি, তারপরে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, দোয়া করি, দান সাজদা করি, এইগুলো কি কোনো উপকারিতা, কোনো বেনিফিট তারা পায়? আমার নবীজি বললেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা এইভাবে পায় যেমন জীবন্ত মানুষ একজন আরেকজনের কাছে কোনো ফটো প্রেজেন্টেশন হাদিয়া দিলে যেমন আপনার উপস্থিত নগদ পেয়ে যায় এবং পেয়ে আনন্দিত হয়, জীবন্ত মানুষের দোয়া, এই দান সদকা মুর্দাদের জন্য আল্লাহ ওইভাবে পৌঁছায় দেয়, তারাও ওই রকম খুশিতে আনন্দিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্ধ্যায় আজকের আয়োজন ব্যবস্থাপনা যারা সাহিত্য আছে আশেপাশে মসজিদের সাথে সম্পৃক্ত যারা ছিল, আল্লাহ তাদের নাজাতের ওসিলা করে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা যারা আছেন তারাও থাকবেন। আজ থেকে যদি 50 বছর হিসাব করেন, যারা এখানে দায়িত্বশীল আছে, খাদেম মুজাহিদ ইমাম সভাপতি থেকে শুরু করে উপদেষ্টা সমস্ত সম্পাদক মণ্ডলী, 50 বছর পর কেউ আর থাকবো? কি বলেন? মোটামুটি একটা যদি হিসাব করেন 50 বছর পর হয়তো না থাকবো না। আল্লাহ পাক হায়াত দারাজ করুক, আল্লাহ শত শত বছর আমাদের বেঁচে রাখতে পারেন, আল্লাহুম্মা আমিন। ঈমানের সাথে কিন্তু 50-60 বছর পর আমরা কেউ থাকবো না। সম্মানিত হাজিরিন, এই যে নামাজ কালাম কতটুকু আল্লাহ পাকের দরবারে কবুল হবে তার গ্যারান্টি আছে? এখানে যদি 50 জন 100 জন 200 জন মানুষ বসে, 100 যদি নেককার আল্লাহর মানুষ থাকে, তার দোয়াটা যদি আল্লাহ কবুল করে, তার চোখের একটা পানি যদি আল্লাহ পছন্দ করে, তার ওসিলায় এই যে যারা ব্যবস্থাপনা করে গেলেন, যারা এই সুন্দর আয়োজন করে গেলেন, আপনার কোন ইবাদত যদি কবুল আল্লাহ পাক না করেন, হতে পারে এই সদকা জারিয়ার ওসিলায় আল্লাহ আপনাকে নাজাতের ফয়সালা করে দেন। কিন্তু আপনাকে তো এই ফতোয়া দেই না যে নামাজ কালাম কিছু পড়বেন না, অন্য অবশ্যই যত কাম আছে করেন, আর এরকম লাইলাতুল মিলাদ সবাই কত করে পার হয়ে যাবে। কোনদিন বলছি বলেন? মনের ভুল এই কথা কোন সময় আমরা বলেছি? আরে সব বিধিবিধান তো মেনে চলবে, চলতেই তো হবে, কিন্তু চলে তারপরে কোন গ্যারান্টি আছে? কথা কয় না। নামাজও পড়েন, রোজা করেন, হজ জাকাত সরাসরি সব 100 মানে গ্যারান্টি আছে যে পার পাবোই আমি? কথা বলতে কেন? কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যদি থাকতো নবী রাসূল তাহলে ওই দিনের কথা স্মরণ করে কাঁদতেন না, আল্লাহর কাছে অত বড় উন্নত কোন সূচনা করতেন না। এইজন্য আল্লাহ না করুক যদি আমার ইবাদতটা কবুল না হয়, এই ধরনের আয়োজন ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কবুল করে দিতে পারে বলেন ইনশাআল্লাহ। সেই নিয়তে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে সকলের জন্য নাজাতের ফয়সালা করে দেন। সকলে আমিন। সকলে